তাকে নিয়ে কত কিছুই না লিখেছেন কবি নিজের ভাষায়, তবে আমরা বিশ্বাস করি না ভালোবাসায়, তাই আমরা রয়েছি তাকে কেটে দেখার রাস্তায়। ঠিকই ধরেছো, আমি কথা বলছি অক্ষিগোলকের নিয়ে, যেটার পিছনে গোটা দুনিয়া পাগল, কিন্তু আমরা তার ভেতরে ঢুকে একদম তার স্ট্রাকচার নিয়ে আলোচনা করতে চাই। তা আজকের ভিডিওতে আমরা দেখব কত সহজে এবং কিভাবে অক্ষিগোলকের চিত্র এঁকে ফেলা সম্ভব হয়। তা আজকের এই ভিডিওটা তোমাদের জন্য হতে চলেছে খুব বেশি ইম্পর্টেন্ট। তো লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো, আর তোমাদের একদম অক্ষিগোলক আঁকার সবথেকে সহজ টেকনিক আজকে আমি তোমাদেরকে শিখিয়ে দেবো। তো চলো দেরি না করে স্টার্ট করা যাক। আমরা জানি গোলক মানে কি? সার্কেল। তা আমাদের ফার্স্ট কাজ কি? একটা সার্কেল এঁকে ফেলা। আঁকলাম একটা সার্কেল, একটা না, আমরা টোটাল 3টে সার্কেল আঁকবো। কটা সার্কেল আঁকবো? টোটাল 3টে সার্কেল আঁকবো। আঁকলাম সার্কেল, বাইরে দিয়ে একটা এঁকে ফেললাম সার্কেল, টোটাল 3টে সার্কেল আঁকবো। একটু বাইরেরটা বেশি মোটা হয়ে গেছে, তবে আমরা বাইরেরটা আরেকটুখানি সুন্দর করে আঁকার চেষ্টা করব। হয়ে গেল আমাদের 3টে। একদম ফার্স্টেরটাকে আমরা নাম দিয়ে দেবো কি? স্ক্লেরা। আমাদের 3খানা লেয়ারওয়ালা বল তৈরি হয়ে গেছে। এবার আমরা এর পিছন দিক থেকে একটা দড়ি বের করে দেবো, গলার মতো করে এমনি করে দেবো, যেটা কিনা একদম ভেতর পর্যন্ত কানেক্টেড থাকবে। এটাকে আর একটু রোগা করে দিই, বেশি মোটা হয়ে গেছে। এমনি হয়ে গেল। আমাদের বলের একটুখানি স্ট্রাকচারটা আলাদা আমরা করে দিলাম। এবার সামনে থেকে আমরা করে দেবো বলের মধ্যে একটা ফুটো। কি করে দেবো? একটা ফুটো করে দেবো। করে দিলাম ফুটো। এবার ফুটোতে যাতে হাওয়া না ঢোকে তার একটা ব্যবস্থা করতে হবে। তার মাঝখানে আমি একটা লাগিয়ে দিলাম আয়না ঠিক না, একটা প্রতিফলন বা প্রতিসরণ হিসেবে, প্রতিসরণের জন্য আমরা এটা লাগিয়ে দিলাম। এবার এর করে দিলাম আমরা পেটটা উঁচু। কি করে দিলাম? পেটটা উঁচু হয়ে গেল, পেট উঁচু। এরপর এখানে আমরা লাগিয়ে দেবো জানলার পর্দা। লাগিয়ে দিলাম জানলার পর্দা, হয়ে গেল। এবার আমরা জানলার পর্দায় যাতে মশা না ঢোকে তার ব্যবস্থা করার জন্য আমরা ফার্স্টে কি লাগিয়ে দেবো না, একটা লেয়ার লাগিয়ে দেবো। তাই এইটা হয়ে গেল আমাদের স্ট্রাকচার। একটা মেন স্ট্রাকচার আঁকা বাকি, সেটা একদম লাস্টে আঁকবো। তা আমরা ফার্স্টে দেখে নিই যে এই জিনিসগুলো কি কি। একদম ফার্স্টে কি বললাম? স্ক্লেরা। একদম বাইরে এই পোর্শনটা পুরোপুরি সাদাভাবে থাকে। অবশ্য এই স্ক্লেরা নিজের মতো থাকবে। আর এই যে ভেতরের পার্টটা, যেটা স্ক্লেরার ঠিক ভেতরে, এটাকে বলা হয় হচ্ছে কোরয়েড। কি বলা হয়? কোরয়েড। এই কোরয়েডের পেটটা একটুখানি উঁচু হয়, এর পেটে একটুখানি বেশি চর্বি রয়েছে, যার জন্য স্ক্লেরাকেও হতে হয়েছে কি না, মোটা। এবার এই যে পেট উঁচু জায়গাটা, এটাকে বলা হয় হচ্ছে অ্যাকুয়াস হিউমার। কি? অ্যাকুয়াস হিউমার। এটা আর কিছুই না, এটা ফাঁপা জেলি সদৃশ বা একটা খুব বেশি হাইওয়ে। এটা হচ্ছে লাইট যাওয়ার হাইওয়ে, যার মধ্যে থেকে লাইট খুব সহজেই পাস করতে পারে। এই যে পোর্শনটা, এই যে ভেতরের যে ফাঁপা জায়গাটা, এই ফাঁপা জায়গাটাও একটা জেল সদৃশ অংশ বা একটা জেল সদৃশ জিনিস দিয়ে ভর্তি করা থাকে, যেটাকে আমরা বলে থাকি ভিট্রিয়াস হিউমার। এইটা হচ্ছে আমাদের কি? অপটিক নার্ভ বা অপটিক স্নায়ু, যেটাকে আমরা বাংলায় বলে থাকি অপটিক স্নায়ু। যেই জায়গাটা অপটিক স্নায়ু কোরয়েড এর সাথে যুক্ত হচ্ছে, সেই জায়গাটাকে আমরা বলে দেবো হচ্ছে অন্ধবিন্দু। কারণ এইখানে যখন এসে আলো পৌঁছায় তখন কোনো প্রতিবিম্ব তৈরি হয় না। আর এইখানে যেই স্ট্রাকচারটার কথা আমি বলছিলাম যে মেন, সেই স্ট্রাকচারটা হচ্ছে ভেতরে।
কোরয়েড ডিরেক্টলি জয়েন থাকে না। এই যে অপটিক স্নায়ু, এই অপটিক স্নায়ুটা বাইরে বেরিয়ে এসে তৈরি করে এই যে বিশেষ স্ট্রাকচার, এটার নাম কি? এটার নাম হচ্ছে কি না রেটিনা। এই রেটিনাকে সবসময় আমরা কালো করে দেবো। কি করে দেবো? কালো করে দেবো, বা এরকম আমরা শেডেড করে দেবো, যাতে বোঝা যায় যে ওটা রেটিনা। একদম ভেতরেরটা রেটিনা, মাঝখানের লেয়ারটা হচ্ছে কোরয়েড, তার বাইরের লেয়ারটা হচ্ছে কে না স্ক্লেরা। এইটাকে না অপটিক স্নায়ু, এটাকে না অন্ধবিন্দু। কোন জায়গাটা অন্ধবিন্দু? এই যে পয়েন্টটা। আর রেটিনার মধ্যে একটা খাঁজ মতো স্ট্রাকচার থাকে, এই খাঁজ মতো স্ট্রাকচারটাকে বলা হয় হচ্ছে কি পীত বিন্দু। কি বিন্দু? পীত বিন্দু। যখন এই পীত বিন্দুর ওপর কোনো আলো এসে পড়ে বা কোনো প্রতিবিম্ব তৈরি হয়, তখন এই যে পীতবিন্দুতে তৈরি হওয়া প্রতিবিম্ব সব থেকে বেস্ট ভিজুয়াল করা যায়। আর এই যে আমরা লাগিয়েছি জানলা, এই জানলাটা হচ্ছে লেন্স। কি? লেন্স। আর এই যে জানলার আমরা পর্দা লাগিয়েছিলাম, এই জানলার পর্দাকে কি বলা হয়? আইরিশ বলা হয়। কি বলা হয়? আইরিশ বলা হয়। হলো একদম মাঝখানের যে স্ট্রাকচারটা, এই যে ফাঁপা জায়গাটা, এই ফাঁপা জায়গাটাকে আমরা বলে থাকি হচ্ছে তারারন্ধ্র। কি না তারা রন্ধ্র, বানান ঠিক লিখলাম? তারারন্ধ্র নয় দয়, তারারন্ধ্র। আর এই যেই জায়গা জানলাটাকে ধরে রেখেছে, সেটাকে আমরা বলে থাকি হচ্ছে কি না সিলিয়ারি। কি বলে থাকি না? সিলিয়ারি না, সাসপেন্সারি লিগামেন্ট। সাসপেনসারি লিগামেন্ট। আর এটাকে আমরা বলে থাকি হচ্ছে কনজাংটিভা। তাই এটা হলো আমাদের চোখ। আমার থেকে তোমরা অনেক বেশি ভালো, অনেক বেশি বেটার আঁকতে পারো, তা তোমরা খাতা একদম সুন্দর করে পরিষ্কার করে আঁকবে। আমি যতদূর মনে করি এর থেকে খুব বেশি সহজ করে আঁকা হয়তো সম্ভব না। তা তোমাদের কাছে যদি আরও বেশি আইডিয়া থাকে যে আরও কী করে সহজ আঁকা যায়, তাহলে তুমি অবশ্যই কমেন্টে জানাও। আর তোমার কাছে যদি এটা নতুন হয়ে থাকে, তাহলে তুমি অবশ্যই এটা প্র্যাকটিস করো, যাতে একদম ফুল মার্কস পাওয়া যায় মাধ্যমিকে। তো আজকের জন্য এইটুকুই। থ্যাংক ইউ সো মাচ।